নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য বেগুন পাতুরি রেসিপি নিয়ে এসেছি। শীতকালে বাজারে এত সুন্দর বেগুন পাওয়া যায়, সেই বেগুন দিয়ে দারুণ দারুণ রেসিপি সব তৈরি হয়। সেই রকমই একটা রেসিপির মধ্যে হচ্ছে বেগুন পাতুরি। আমি কি করে বাড়িতে বেগুন পাতুরি তৈরি করি তার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে শুরু করে দিই। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে এখন নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দেব। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবেই বেগুনটাকে নুন, চিনি, হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কড়াতে আমি কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচের মতো হোয়াইট অয়েল দিলাম। খুব বেশি তেল আমি আগে দিচ্ছি না, কারণ প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। সবগুলো বেগুন যেহেতু একবারে ভাজা যাবে না, সেই জন্য আমি দুটো ব্যাচে বেগুনগুলোকে ভেজে নেব। সেই জন্যই তেলের পরিমাণটা আমি কম করেই দিলাম। দেখো, প্রথম ব্যাচের বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে করে সমস্ত বেগুনগুলোকেই ভেজে নেব। চলো এবার এই বেগুনগুলো তুলে নিয়ে কড়াতে আর একটুখানি তেল দিয়ে দ্বিতীয় ব্যাচের বেগুনটাও ভেজে নিই। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। যেহেতু পাতুরি তাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 3 চামচের মতো সাদা সর্ষে আছে, 2 চামচের মতো কালো সর্ষে আছে, 3টে কাঁচা লঙ্কা আছে আর 2 চামচের মতো নারকোল কোড়া আছে। নারকোল কোড়া পাতুরিতে দিলে টেস্ট অসম্ভব ভালো হয়, সেজন্য আমি একসাথে সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো নুন, 1/4 চামচের মতো চিনি আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সর্ষে বাটার কালারটা বেশ সুন্দর আসে। এখন আমরা সর্ষে বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো তেল ছাড়তে শুরু করেছে, সামান্য একটু বাটি ধুয়ে জল দিলাম। আর এখন দিয়ে দেব আমি 3 থেকে 4 চামচের মতো টক দই। টক দইটা যখন আমি দিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। টক দইটা যখন ভালো করে সর্ষে বাটার সাথে মিশে যাবে তারপরেই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। সর্ষেটা প্রায় ভাজা হয়ে এসছে। দেখো ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে যে বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। কিন্তু তার আগে আমি একটুখানি ভালো করে সমস্ত সর্ষেটাকে নাড়াচাড়া করে দিই, তা নাহলে কড়ার তলাতে ধরে যেতে পারে। চলো এখন বেগুনগুলোকে সুন্দর করে এর উপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিই।
বেগুন যেহেতু ভাজাই আছে সেই জন্য রান্নাটা তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না। আর বেগুনগুলোকে লাস্টের দিকেই দিতে হবে, না হলে বেগুনগুলো সব একেবারে গলে যাবে, যাকে বলে ঘেটে ঘ হয়ে যাবে। সেই জন্য যখন দেখবে সর্ষে বাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তখনই বেগুনগুলোকে দিতে হবে এর মধ্যে। সবগুলো বেগুনকে তো দিয়ে দিয়েছি সর্ষে বাটার মধ্যে, এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। 3-4 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর বেগুন থেকেও বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। আর এখন তো এর মধ্যে কিছুই করার নেই, শুধু একটু শীতকাল যেহেতু ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে দেব। ধনেপাতা দেওয়ার পরে জাস্ট একটু নাড়াচাড়া করেই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর তোমরা চাইলে এর ওপর দিয়ে বড়ি ভেজে দিতে পারো, সেটা কিন্তু একেবারেই অপশনাল। আজকে যেহেতু আমার বড়িটা ভাজা নেই সেজন্য আমি বেগুন পাতুরির ওপরে আর বড়ি দিলাম না, তোমাদেরকে একটা দিয়ে দিলাম। যদি ইচ্ছে হয় অবশ্যই বড়ি দিতে পারো। এই দেখো তৈরি হয়ে গেছে শীতকালের বেশ সুন্দর বেগুন দিয়ে বেগুন পাতুরি। এই রেসিপিটা নিরামিষ দিনে খেতে তো দুর্দান্ত লাগে। যারা বেগুন খেতে ভালোবাসো তাদের কাছে তো এই রেসিপিটা অমৃত। আর অবশ্যই বেগুন পাতুরির মধ্যে একটু নারকেল কোড়া দেবে, তাতে দেখবে বেগুন পাতুরির টেস্ট একেবারেই অন্যরকম লেভেলে চলে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।